আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আমরা নাউনের প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম প্রাথমিকভাবে নাউনকে অর্থ অনুযায়ী যে দুই ভাগে বিভক্ত করা হয়, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। সেই কনক্রিট নাউনের আবার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু আজকে আমরা আলোচনা করব গণনার ভিত্তিতে যে নাউন দুই প্রকার, একটি হচ্ছে কাউন্টেবল আর একটি হচ্ছে আনকাউন্টেবল, যেটাকে আমরা সংক্ষেপে কাউন্ট এবং নন কাউন্টও বলে থাকি। তো কাউন্টেবল এবং নন কাউন্টেবল আনকাউন্টেবল এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আনকাউন্টেবল নিচের কোনটি আনকাউন্টেবল নাউন। তো সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যাঁ, তাহলে দেখো, নাউনকে আমরা প্রাথমিকভাবে যে আলোচনা করছিলাম ওটা রিপিট করছি না, ওটা তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে তো জানবাই। আর আজকে আমরা আলোচনা করব নাউন গণনার ভিত্তিতে যে দুই প্রকার, একটা হলো কাউন্টেবল আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, কাউন্টেবলের মধ্যেই কিন্তু এটার অর্থ নিহিত আছে। দেখো, কাউন্ট আর অ্যাবল, আমরা জানি না এইবল মানে কি, এইবল মানে সক্ষম বা যোগ্য না, আর কাউন্ট মানে কি গণনা করা, অর্থাৎ যেটা গণনার যোগ্য, গণনা করতে সক্ষম আমরা, সেটাকে বলা হয় কাউন্টেবল। আনকাউন্ট এবং এইবল আছে। আনকাউন্টেবল মানে যেটা গণনার যোগ্য না, যেটা গণনা করতে পারি না, গণনা করতে আমরা সক্ষম না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল পার্থক্য আমরা বুঝতে পারলাম। কাউন্টেবল হচ্ছে যেটা আমরা গণনা করতে পারবো, আর আনকাউন্টেবল কি, যেটা গণনা করতে পারবো না। এখন এখান থেকে আর একটা বিষয় আমাদের জানা উচিত বা জানা দরকার, বা আমরা বুঝে থাকি, কি বুঝি? কাউন্টেবল যেটা গণনা করা যায়, তার মানে তার আগে আমরা নাম্বার যুক্ত করতে পারবো, একটি দুটি মানে 1 2 3 4 এইভাবে নাম্বার যুক্ত করতে পারবো। কিন্তু যেহেতু আনকাউন্টেবল নাউন আমরা গণনাই করতে পারবো না, তার আগে কিন্তু আমরা কোনো নাম্বার যুক্ত করতে পারবো না, রাইট? তাহলে কাউন্টেবল হচ্ছে কি, যার আগে আমরা কি নাম্বার যুক্ত করতে পারবো, তারপরে আর্টিকেল যুক্ত করতে পারবো, কারণ আর্টিকেল কি নির্দিষ্ট অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, রাইট? তো যেটা আমরা গণনা করতে পারবো সেটা নির্দিষ্ট কিনা, সেটা কয়টি, এই ধরনের জন্য আমরা আর্টিকেল নিয়ে আসতে পারবো, কিন্তু আনকাউন্টেবল কিন্তু সেটা পারছি না। এখন আমরা যদি উদাহরণ দেই, আনকাউন্টেবল কি গণনা করা যায়, গণনা করা যায় তার মানে কি, ধরো বই আমরা গুনতে পারি, তারপর আমি বলি যে মার্কার দিয়ে লিখতেছি, রাইট? মার্কার অথবা পেন বলতে পারি, হ্যাঁ, কলম দিয়ে লিখি, এগুলোকে কাউন্টেবল নাউন। তারপরে আরও কিছু উদাহরণ যদি দিতে, বয়, বয় মানে কি বাচ্চা বা ছেলে, না, ছেলেই বলি। এখন দেখো, তাহলে ছেলে কি আমরা গণনা করতে পারছি, তার মানে এটা কাউন্টেবল নাউন। তারপরে আমি যদি বলি টেবিল, টেবিল কি গণনা করতে পারছি, টেবিল কাউন্টেবল নাউন। তারপরে আমি যদি বলি, মনে করো স্টার, স্টার মানে কি তারা, তারা আমরা গণনা করতে পারছি না। সান সূর্য আমরা গণনা করতে পারছি, অর্থাৎ সান তো একটাই আছে, যাই হোক। এখন দেখো, স্টুডেন্ট আমরা কি গণনা করতে পারছি। তারপরে ধরো মোবাইল, আমি মোবাইল দিয়ে এখন রেকর্ড করছি, তাহলে মোবাইলটা আমরা গণনা করতে পারছি, রাইট? তার মানে যেগুলো আমি গণনা করতে পারছি সেগুলোকে আমরা বলবো কাউন্টেবল। কাউন্ট এই বল, যেটা আমরা গণনা করতে পারি, গণনা করতে আমরা সক্ষম, সেটাকে আমরা বলছি কাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা আমরা গণনা করতে পারছি না, সেটাকে আনকাউন্টেবল। এখন কোনগুলো আনকাউন্টেবল এবং আনকাউন্টেবল কি সেগুলো নিয়ে বিস্তারিত যদি বলি, তাহলে প্রথমে বলতে হয় আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস কখনো যুক্ত হবে না। আমরা জানি সিঙ্গুলার বা প্লুরালের ক্ষেত্রে, অর্থাৎ সিঙ্গুলার নাউনকে যখন আমি প্লুরাল নাম্বার, নাউন বলতে নাম্বার বলি, সিঙ্গুলার নাম্বারকে যখন প্লুরাল নাম্বার আমরা কনভার্ট করি, তখন সাধারণত কি এস যুক্ত করে করা হয়, রাইট? এখন দেখো, আর এই কাউন্টেবল নাউন কিন্তু আমরা এটা করতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউন যেহেতু প্লুরাল করার সুযোগ চাই, আনকাউন্টেবল সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। দেখো, কাউন্টেবল নাউন কি হতে পারে, এ সিঙ্গুলার প্লাস প্লুরাল, এটা অবলিক দেই, সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটি হওয়ার সম্ভাবনা আছে কাউন্টেবল নাউন, কিন্তু আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার, মনে থাকবে। কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটির যে কোনো একটি হওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু আনকাউন্টেবল অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে, প্লুরাল হওয়ার সুযোগ নেই। এই কারণে এইটির সাথে আমরা এস অথবা ইএস যোগ করতে পারবো না। আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এস বা ইএস যুক্ত করতে পারবো না, এবং আমরা কোনো নাম্বার যুক্ত করতে পারবো না। নাম্বার লাইক তোমার 1 2, হ্যাঁ, এইভাবে এরকম কোনো নাম্বার আমরা কি করতে পারবো না, আনকাউন্টেবল নাউনের আগে আমরা যুক্ত করতে পারবো না। তারপরে আর্টিকেল, আর্টিকেল আমরা যুক্ত করতে পারবো না। আর্টিকেল কি, এ এন অথবা দা, ঠিক আছে? তবে দা কোথাও কোথাও ব্যবহৃত হয়, মানে অর্থের পরিপ্রেক্ষিতে বা অবস্থা অনুযায়ী সেটা পড়ে, বাট এ এন দা প্রাথমিকভাবে কি আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে কি ব্যবহার করতে পারবো না। তার মানে আমরা কি বুঝলাম, কাউন্টেবল কি সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে, এবং এর পূর্বে আমরা নাম্বার 1 2 3 তারপরে আর্টিকেল বসাতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউন যেহেতু অলওয়েজ সিঙ্গুলার, তার পূর্বে 1 2 3 এগুলো আমরা বসাতে পারছি না, এবং তারপরে আমরা আর্টিকেল বসাতে পারছি না, এবং এস বাই এস আমরা যুক্ত করতে পারছি না, ঠিক আছে?
তার মানে এখান থেকে তাহলে আমরা আরেকটা জিনিস বুঝলাম, সেটা হলো আনকাউন্টেবল নাউন, যেহেতু নাউন মানে কি সাবজেক্ট, তো সেটা যখন অলওয়েজ যেহেতু সিঙ্গুলার হবে, তাহলে ভার্বও কি অলওয়েজ সিঙ্গুলার হবে, রাইট? ভার্ব অলওয়েজ কি সিঙ্গুলার হবে, যেহেতু আনকাউন্টেবল কি সবসময় সিঙ্গুলার, তাহলে ভার্বটা তো অবশ্যই সিঙ্গুলার গ্রহণ করবে। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন দেখো, যদি আমরা বলে থাকি, আমরা এরকম পড়ছিলাম না, প্রপার নাউন, কমন নাউন, হ্যাঁ, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এটা হলো কনক্রিট। কিন্তু একটা নাউন ছিল না অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেটা জায়গা দখল করে না, যেটা আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না, রাইট? শুধু অনুভবের মাধ্যমে বুঝতে পারি, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা গণনা করতে পারবো না। তাহলে যেগুলো অ্যাবস্ট্রাক্ট সবগুলো কিন্তু কাউন্টেবল, সরি আনকাউন্টেবল, হ্যাঁ। যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন সবগুলো কিন্তু আনকাউন্টেবল, অর্থাৎ যেগুলো আমরা গণনা করতে পারছি সেগুলোকে বলে কনক্রিট নাউন, যেটা আমরা গণনা করতে পারছি না সেটাই তো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যা আছে সব কিন্তু আনকাউন্টেবল, রাইট? ওকে, এখন দেখো, আমি যদি বলি স্যান্ড, স্যান্ডের থেকে বালু, বালু কিন্তু গণনা করা যায় না। এবং এই আনকাউন্টেবল নাউন যদি আমরা সহজে বুঝতে চাই, তাহলে কি দাঁড়ায়? সহজে যদি আনকাউন্টেবল নাউন বুঝতে চাই, তাহলে হচ্ছে যেগুলো আসলে এরকম সংখ্যায় 1 2 3 এভাবে গণনা করতে পারি না, বাট একটা পরিমাপের ভেতর দিয়ে, পরিমাপক একটা যন্ত্রের ভেতর দিয়ে আমাকে এটা পরিমাপ করতে হয়। যেরকম পানি, পানিকে আমরা গণনা করি না, পানিকে আমরা কি বলি? পানিকে আমরা কি বলি? 1 লিটার 2 লিটার, তাই না? একটা পরিমাপক যন্ত্রের কাঠামোর মধ্যে নিয়ে এসে তখন আমরা এটাকে মাপতে পারি, ওজন করতে পারি বা পরিমাপ করতে পারি, তখন সেটাকে আনকাউন্টেবল বলবো। অর্থাৎ দেখায় যেরকম বুক, টেবিল, সরাসরি আমরা 1 2 3 নাম্বার দিয়ে গণনা করতে পারছি, বাট আনকাউন্টেবল নাউন কি প্রাথমিক অবস্থায় এইভাবে আমরা গণনা করতে পারি না, কিন্তু হ্যাঁ একটা পরিমাপক যন্ত্রের মধ্যে নিয়ে আসার পরে আমরা পরিমাপ করতে পারি। যেরকম স্যান্ড, বালু, বালু কি 1 2 আমরা গুনবো না, বালু মাপার একটা পরিমাপের বিষয় আছে। তারপর পানি, পানি মাপার একটা পরিমাপক যন্ত্র আছে তার, সেগুলোর মধ্যে। তারপরে স্যান্ড, ওয়াটার, না? তারপরে আমরা বলি সানলাইট, সূর্যের আলো, LIGHT, হ্যাঁ, সূর্যের আলো, সূর্য, সান, সান কিন্তু কাউন্টেবল, বাট সানলাইট এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, মনে থাকবে। তারপরে দেখো ফিজিক্স, এস আছে, এই এসটা কিন্তু অর্থাৎ সিঙ্গুলার বা প্লুরালের এস নয়, এটা বুঝতে হবে, হ্যাঁ। সাবজেক্টের সাথে যখন এস যুক্ত হয়, মানে ম্যাথমেটিক্স, মানে ওই শব্দটাই ম্যাথমেটিক্স, ওই এসটা কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল এই জন্য না। অর্থাৎ সিঙ্গুলারকে প্লুরাল করলে আমরা কি, জীবন আমরা মনে করি ব্যঙ্গ, ম্যাঙ্গো হলো কি সিঙ্গুলার, কিন্তু ম্যাঙ্গো যখন আমরা বলবো ইএস যখন যুক্ত করি ম্যাঙ্গোস, তখন সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস তো আমরা যুক্ত করতে পারবোই না, কারণ এটা তো প্লুরাল না। কিন্তু হ্যাঁ, এই এসটা কিন্তু প্লুরালের কারণে নয়। এই এসটা মানে কি, এই শব্দটা ফিজিক্স, এই শব্দটা তৈরিই হলো এস দিয়ে, অর্থাৎ এটা একটা মূল শব্দ। এই এসটা প্লুরাল হওয়ার জন্য দিছি, বিষয়টা এরকম কিন্তু নয়। তারপরে ফিজিক্স বলি, ম্যাথমেটিক্স বলতে পারি, রাইট? হ্যাঁ, ম্যাথমেটিক্স, এই এসটা আছে, এসটাও কিন্তু এটা হচ্ছে সাবজেক্ট বোঝাচ্ছে, বিষয় বোঝাচ্ছে, বিষয়ের সাথে যখন এসটা আছে, ওই এসটা কিন্তু মূল শব্দ। ফিজিক্স, ম্যাথমেটিক্স, তারপরে ইকোনমিক্স আছে, তারপর হলো পলিটিক্স। তার মানে এই এসগুলো থাকলেও এগুলো কিন্তু আনকাউন্টেবল। এগুলো থেকেই কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ প্রাথমিক দেখায় অনেকে মনে করতে পারে এসটা প্লুরাল হইতে পারে, তার মানে কাউন্টেবল, কিন্তু না, এই এসটা মূল শব্দ, এই কারণে এটাকে আনকাউন্টেবল। ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা যদি আরো এরকম কিছু আনকাউন্টেবল উদাহরণ দিই, তাহলে কি দাঁড়ায় দেখো। আর তারপরে আমরা যদি মনে করো এয়ার, বাতাস, বাতাস কি গণনা করতে পারবো না, তার মানে বাতাস আনকাউন্টেবল, রাইট? তারপরে যদি মানি, মানি টাকা, হ্যাঁ, টাকা এটা আনকাউন্টেবল নাউন, ওকে। তারপরে যদি হেয়ার, হেয়ার মানে চুল, চুল কি এটা কি গণনা করা সম্ভব, তার মানে চুল আনকাউন্টেবল নাউন, রাইট? তারপরে ইকোনমিক্স তো বললাম, ইনফরমেশন, ইনফরমেশন, হ্যাঁ, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। তারপরে যদি আরো বলি এরকম পোয়েট্রি, পোয়েট্রি, পোয়েট থেকে পোয়েট্রি, যেটা পোয়েট্রি, পোয়েট গণনা করতে পারবো, একজন কবি দুজন কবি, বাট পোয়েট্রি কাব্য এটা গণনা করা যায় না, এটাকে আমরা বলছি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তারপরে আমরা বলি হোমওয়ার্ক, হোমওয়ার্ক মানে কি বাড়ির কাজ, না, এটাও গণনা করা যায় না, এটা আনকাউন্টেবল নাউন। তারপরে পলিটিক্স, তারপরে আমরা বলি সিনারি, সিনারি দৃশ্য, হ্যাঁ, সিনারি, এই সিনারি আনকাউন্টেবল নাউন। তার মানে এরকম যদি আরো কিছু উদাহরণ দেয়, নিউজ, হ্যাঁ, দেখতে এস আছে, এই এসটা কিন্তু প্লুরাল এস নয়, নিউজ সংবাদ, এটা একটা মূল শব্দ, ঠিক আছে, নিউজ আলাদা কিছু নয়, এটা আনকাউন্টেবল। তারপরে আমরা দেখলে মিট, মিট মানে কি মাংস, আনকাউন্টেবল, হ্যাঁ। তারপরে আমাদের ট্রাফিক, ট্রাফিক, হ্যাঁ, ট্রাফিক আনকাউন্টেবল, ট্রাফিক আনকাউন্টেবল। তারপরে যদি ওয়ার্ক, ওয়ার্ক কি কাজ, ওয়ার্কে আনকাউন্টেবল। তারপরে আমাদের ফুড, খাদ্য, খাবার, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন। তারপরে আমাদের যদি তোমার
ওয়েদার, হ্যাঁ ওয়েদার, হ্যাঁ ওয়েদার মানে কি আবহাওয়া, আবহাওয়া কি আনকাউন্টেবল নাউন। ওকে, তারপরে আমরা যদি মেশিন, দেখো তুমি যদি বলো মেশিন, মেশিন যদি বলি মেশিন, মেশিন গণনা করা যায়, হ্যাঁ এটা হবে কাউন্টেবল। কিন্তু যদি বলো মেশিনারি, মেশিনারি, মেশিনারি বলতে বোঝায় অর্থাৎ মেশিন সংক্রান্ত জিনিসপত্র, তাহলে মেশিনারি কিন্তু গণনা করা যাচ্ছে না। তার মানে মেশিনারি আনকাউন্টেবল নাউন। তাহলে এই যদি আনকাউন্টেবল থেকে যদি কোনো প্রশ্ন বা কোনো শব্দ এসেই থাকে, অপশনে কিন্তু এগুলোই থাকবে, রাইট। কাউন্টেবল থাকবে তিনটা, একটা থাকবে আনকাউন্টেবল নাউন। তো তুমি এগুলো দেখেই বুঝতে পারবা যে কোনটা আনকাউন্টেবল নাউন। তার মানে আমরা যদি একটু রিক্যাপ করি, কি দাঁড়ালো নাউন। প্রথমত আমি আগেই বলছিলাম অর্থ অনুযায়ী কত প্রকার, দুই প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। অর্থ অনুযায়ী ঠিক বলা ঠিক না, মানে প্রাথমিকভাবে দুই প্রকার, একটা হলো কনক্রিট আর হলো অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট আবার কত প্রকার, চার প্রকার, সেটা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ আর ম্যাটেরিয়াল। আবার ওখানে কি দাঁড়ালো অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেগুলো আমরা দেখতে, অর্থাৎ এই চারটা বাদে যা আছে সব অ্যাবস্ট্রাক্ট। এখন গণনার ভিত্তিতে যেগুলো গণনা করতে পারি আর যেগুলো পারি না, তার ভিত্তিতে আবার দুই প্রকার, কাউন্ট এবং নন কাউন্ট, অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল। কাউন্টেবল যেগুলো গণনা করতে সক্ষম, আনকাউন্টেবল যেগুলো গণনা করতে আমরা সক্ষম না। তাহলে আনকাউন্টেবল কি হয়, এটা সিঙ্গুলার প্লুরাল হওয়ার সুযোগ নেই, অলওয়েজ কি হয় সিঙ্গুলার হয়। কিন্তু কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারে। এবং নাম্বার 1 2 3 4 5 এই নাম্বারগুলো আমরা সিঙ্গুলার মানে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা ব্যবহার করতে পারবো, যেহেতু কাউন্টেবল নাউন কি প্লুরাল হওয়ার সুযোগ আছে, সিঙ্গুলার হওয়ার সুযোগ আছে, ওয়ান এই কারণে ব্যবহার করতে পারবো। কিন্তু যেহেতু আনকাউন্টেবল নাউন সবসময় এটা সিঙ্গুলার কাজ করবে, তাই আলাদা করে 1 2 3 4 5 এগুলো আমরা ব্যবহার করার সুযোগ নেই, কারণ এটা প্লুরাল হওয়ার সুযোগই নেই। আর হলো এগুলোকে আমরা কি করতে পারবো না, আর্টিকেল ব্যবহার করতে পারবো না এর পূর্বে, রাইট। তাহলে এই ছিল কিছু মানে কাউন্টেবল আর আনকাউন্টেবল গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এই তথ্য থেকে আশা করছি মানে আশা করছি না, মানে অভিজ্ঞতা থেকে বলছি, একটা প্রশ্ন কিন্তু সবসময় এসেই থাকে, বিশেষ করে নাউনের পুরো চ্যাপ্টার থেকে, নাউন, কনক্রিট, নাউন, অ্যাবস্ট্রাক্ট, নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল, একটা প্রশ্ন তো মাস্ট পাবা। তাহলে আগের ভিডিও এবং এই ভিডিও, এই দুইটা ভিডিও থেকে একটা প্রশ্ন 100 অর্থাৎ 100% কমন কিন্তু থাকবে ইনশাল্লাহ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।